দর্শক, আমরা কোটা বিরোধী আন্দোলনের খবর জানবো। শুরুতেই যাচ্ছি সায়েন্স ল্যাব মোড়ে। সেখানে আছেন আমাদের সহকর্মী আরিফুর রহমান সবুজ। সবুজ, এখন কি পরিস্থিতি দেখছেন সেখানে? যান চলাচলের কি অবস্থা, আর আন্দোলনরত শিক্ষার্থীরাই বা কি বলছেন? সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। লোপা আধা ঘন্টা ধরে এই সায়েন্স ল্যাবের যে মোড়টি রয়েছে, এই মোড়টি যারা আন্দোলনকারী ঢাকা কলেজের শিক্ষার্থী যারা তারা এই মোড়টি অবরোধ করে রেখেছেন। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই মোড়ের অবরোধের কারণে আসলে দুই পাশের, অর্থাৎ মিরপুরের যে রোডটি রয়েছে সেই রোডটির গুরুত্বপূর্ণ সড়ক, এবং এই সড়কের দুই পাশ থেকে আসলে যান চলাচল বন্ধ হয়ে গেছে এবং দীর্ঘ যানজট তৈরি হয়েছে। এই সড়ক দিয়ে আসলে যারা যাতায়াত করছেন তাদের বেশ ভোগান্তির মধ্যে পড়তে হয়েছে, এবং যারা এই জ্যামের মধ্যে আটকে আছেন তাদের সঙ্গেও আমাদের কথা হয়েছে। তারা যেটি বলছেন যে এই আন্দোলনের প্রতি তাদের আসলে সমর্থন রয়েছে, তবে তাদের যে ভোগান্তি, যেহেতু ঢাকা শহরের যানজট এমনিতেই বেশি, সেই যানজট কিভাবে এড়িয়ে এই আন্দোলনটি তারা করতে পারে সেই বিষয়টি আসলে শিক্ষার্থীদের উপর নজর দেওয়ার দাবি জানিয়েছেন। এখানে কর্তব্যরত বিপুল পরিমাণে পুলিশ রয়েছে। পুলিশও আসলে তাদেরকে বোঝানোর চেষ্টা করছে, যেহেতু গুরুত্বপূর্ণ সড়ক, এই সড়ক থেকে যেন তারা সরে তাদের যে আন্দোলন, তাদের যে দাবি দেওয়া, সেই দাবি দেওয়ার কথাগুলো বলেন। আন্দোলনকারীরা বলছেন যে তারা যেহেতু আজকে বাংলা ব্লকের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে অবরোধ করার কথা রয়েছে, সেই কারণে তারা আসলে দীর্ঘক্ষণ একটি জায়গায় অবরোধ করে রাখবেন না, যেন মানুষের ভোগান্তি না হয় সেই বিষয়টিও তারা উপলব্ধি করছেন। তারা বলছেন তাদের যে দাবি, 4 দফা দাবি, সেই দাবি আদায়ে আসলে কঠোর আন্দোলনই চলছে। এই আন্দোলনের অংশ হিসেবে তারা তাদের যে অবস্থান, সেই অবস্থানে অনড় থাকবেন, কিন্তু মানুষের ভোগান্তি কমাতে তারা এই যে মোড়টি, এই মোড়টি 2:30টা পর্যন্ত অবরোধ করে রেখে তারপরে আসলে তারা বলছেন যে ছেড়ে দেবেন। যেহেতু তারা বলছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় বা শাহবাগ মোড়, চানখার পুল সহ অন্যান্য জায়গায় তাদের আজকে অবরোধের কর্মসূচি রয়েছে, সেই কারণে একসঙ্গে টানা আসলে কোনো মোড়েই আসলে তারা অবরোধ করে রাখতে চান না। তারা বলছেন যে এই তাদের যে কর্মসূচি, তাদের যে চাওয়া, সেই চাওয়াটি আসলে তারা মানুষ যেন বোঝে, সরকার যেন উপলব্ধি করতে পারে, সেটির চেষ্টাই মূলত এই অবরোধ, এবং সেই চেষ্টা তারা করে যাবেন। তাদের আন্দোলন চলতেই থাকবে। লোপা। সবুজ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।